নিউজ লাইভ বাংলার নতুন অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেন কি 2026 এবং আর কিছুদিন পর নির্বাচন ঘোষণা করা হবে এবং 2026-এর নির্বাচনে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বা রাইজের দল বলুন বা কংগ্রেস বলুন, তাদের বিভিন্ন যারা দলীয় নেতারা রয়েছে বা বিভিন্ন হাই প্রোফাইল যারা নেতারা রয়েছে, তারা সকলে প্রার্থিত্বের জন্য তারা আবেদন করেছে। তবে প্রার্থিত্ব কে পাবে সেটি বড় বিষয় নয়, যারা জনগণ রয়েছে, জনগণেরা কি চায় সেই বিষয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আমি বর্তমান উপস্থিত আছি তিনসুকিয়ার শর্মা সুইটস নামে একটি হোটেলে, যেখানে প্রতিদিন রাত্রিবেলা যারা তিনসুকিয়ার জনগণেরা বিভিন্ন জনেরা তাদের কাজকর্ম সেরে তারা এখানে আসে এবং প্রতিদিন তারা বিভিন্ন আলাপ আলোচনায় তারা মত্ত হয়ে থাকে। এখানে আমি দেখাবো শর্মা হোটেলের যে পরিস্থিতি বা যে সেই যে পরিবেশ, যেখানে প্রতিদিন সকলেই আসে এখানে তিনসুকিয়া বিভিন্ন জায়গা থেকে। এবং একটি কথা বলছে, তিনসুকিয়া প্রায় 6টি সমষ্টি রয়েছে, যে 6টি সমষ্টির ভিতর তিনসুকিয়া এবং নবগঠিত সমষ্টি যে মাকুম রয়েছে, তার উপরেও দুমদুমা, দিগবই, সদিয়া, মার্ঘেরাটা, এই 6টি সমষ্টি এই তিনসুকিয়া জেলাতে রয়েছে। এবং এই 6টি সমষ্টিতে যারা যারা রয়েছে, জনগণেরা কাকে চায়, কার উপর তাদের আস্থা বেশি। এবং ইতিমধ্যে বর্তমান সময়ে তিনসুকিয়াতে যারা যে ছিল, যে বিধায়ক, বিজেপির বিধায়ক সঞ্জয় কিষানের কথা যদি বলা হয়, যে 10 বছর যাবৎ সঞ্জয় কিষান বিধায়ক হয়ে রয়েছে এবং তার কামকাজে জনগণেরা কতটুকু সন্তুষ্ট সেই বিষয়ে আমরা সর্বপ্রথমে আমরা জানতে চাইব। আমি যদি সর্বপ্রথম আপনার কাছে বলি, তাহলে 2026-এর নির্বাচন এবং নির্বাচনে আপনি কাকে পছন্দ করবেন, কোন দলকে পছন্দ করবেন? আমি অ্যাকচুয়ালি নির্দলীয় লোক, আমার কোনো দলের প্রতি সাপোর্ট নেই। যে দল ভালো কাজ করবে, তো বিগত 10 বছর ধরে আমি যা দেখছি একজন সচেতন নাগরিক হিসাবে, অন্যান্য জেলার তুলনায় আসামের তিনসুকিয়ার কোনো উন্নতি হয়নি। অনেকে বলে তিনসুকিয়াতে মেডিকেল কলেজ হয়েছে, হ্যাঁ হয়েছে, 50 বিঘা মাটিতে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেখানে কোনো স্পেশাল ডক্টর নেই। কিছু একটা সিরিয়াস কিছু হলে আমাদেরকে ডিব্রুগড়ে রেফার করে দেয়। 2 নম্বর কথা, তিনসুকিয়া রাস্তাঘাট 3 বছর ধরে একটা রাস্তা চলছে, রাঙ্গাগাড়া রোড রাস্তা কোর্ট অবধি 3 বছর ধরে চলছে। রাস্তাঘাট, নালা নর্দমা, মানে আসামের মধ্যে সবচেয়ে বেশি জঘন্য তিনসুকিয়ারই হয়। কারণ আমি চাকরি সূত্রে আসামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শহরে কাজ করেছি, তিনসুকিয়ার মধ্যে এরকম নোংরা রাস্তাঘাট, নালা নর্দমা আমি কোথাও দেখিনি। 3 নম্বর কথা হচ্ছে, একটা ফ্লাইওভার আজকে 7-8 বছর ধরে কনস্ট্রাকশন হচ্ছে, যেখানে আমরা দেখতে পাই যে গুয়াহাটিতে গেলে প্রতি 6 মাস অন্তর অন্তর একটা নতুন ফ্লাইওভার তৈরি হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী জেলা ডিব্রুগড়ে আমার চোখের সামনে 3টা ফ্লাইওভার নির্মাণ হয়ে গেছে, কিন্তু আমাদের একটা ফ্লাইওভার যেটা শ্রীপুরিয়া কংগ্রেস কলোনির বৃহৎ অঞ্চলকে জয়েন করে, সেটা আজ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় সর্বানন্দ সোনোয়াল মহাশয় যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। কিন্তু তারপর 5 বছর সর্বানন্দ সোনোয়ালে 5 বছর শেষ হয়ে গেছে। এবার হিমন্ত বিশ্ব শর্মারও 5 বছর মাত্র 2 মাস বাকি আছে, কিন্তু আমাদের ফ্লাইওভার আজ পর্যন্ত তৈরি হয়নি। বৃহৎ অঞ্চল একটা আছে কংগ্রেস কলোনি, টিংরাই হাবি, শ্রীপুরিয়া অঞ্চলে বাসিন্দাদের বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমি আবার আপনার কাছে আসব। আমি আপনাকে জিজ্ঞাসা করব যে 10 বছর যাবৎ বিজেপির বিধায়ক সঞ্জয় কিষান, তার যে কাজ তিনসুকিয়ার উন্নয়ন বা সেই নিয়ে আপনার মতামত কি? না, আমার মতামতটা পাবলিক মানে জনসাধারণের মতামত হবে। কাজ হয়েছে, হয় নাই বলবো না, কিন্তু কাজটা চোখে দেখা যায় না। কোনো একটা কাজ সিজিল নেই। কাজগুলো হয়েছে, কাজগুলো কোনো সিজিল নাই। আগে বিগত সময় পূর্ববর্তী যে সরকার ছিল তখন কাজ হয়েছে, আমরা 1 মাস 1.5 মাসে আমরা তার ফল পেয়েছিলাম, কিন্তু সব কিছু এলোমেলো, মানে কোনো কাজ এখন পর্যন্ত সিজিল হয় নাই। আমি সোজাসুজি কথা বলছি, আমি দুর্গাবাড়ি থাকি। এখন দুর্গাবাড়ির রাস্তাটা দিয়ে যেতে গেলে প্রতিনিয়ত প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হয়, ধুলা বালি, মিউনিসিপ্যালিটি জল দিতে হয়। তো এটা আমাদের লোকাল বিধায়ক বা লোকাল যে রিপ্রেজেন্টেটিভ আছে ওনার দেখার দরকার। মানে আমি কাউকে ডিমোরালাইজ করছি না, কিন্তু কোনো না কোনো প্রকারে কোথাও না কোথাও একটা লুফলস আছে। আপনার কাছে যদি আসি, আপনি কোন সমষ্টি তিনসুকিয়ার, যেহেতু তিনসুকিয়া জেলাতে প্রায় 6টি সমষ্টি রয়েছে, আপনি কোন সমষ্টি? আমি তিনসুকিয়া সমষ্টি।
কি বলবেন যে বর্তমান তিনসুকিয়ার যে উন্নয়ন নিয়ে যদি কথা বলা যায়, সেই ক্ষেত্রে তিনসুকিয়ার উন্নয়ন কতটুকু হয়েছে বা আপনি কতটুকু সন্তুষ্ট? উন্নয়ন তো হয় নাই বললে এটা ভুল হবে। উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় নাই বললে এটা ভুল হবে। কেউ যদি বলে যে উন্নয়ন কিছু হয় নাই, কাজকর্ম চলছে, এখন সম্পূর্ণ হয়নি, চেষ্টা করা হচ্ছে, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনভাবে কিছু কাজ হচ্ছে, মানে এগুলা সহ্য হয় না জিনিসটা। যেমন আমাদের রাস্তাঘাটের কথা বলছি, রাস্তাঘাট টেন্ডার হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু কোনো সুপারভিশন নাই, কোনো যে যা ইচ্ছা যা বানিয়ে দিচ্ছে বা সব কিছু হচ্ছে। তো এইগুলো একটা বহুত বড় জিনিস। কিন্তু আমি ভাবি যে সরকার যা করেছে তিনসুকিয়া এখন পর্যন্ত বহুত কিছু করেছে, কিন্তু এটা পিওরলি ইমপ্লিমেন্টেড হয়নি। এটাই হওয়া দরকার। নিশ্চিতভাবে দেখো, একটি কথা বলবো যে তিনসুকিয়ার যে উন্নয়ন, যদি উন্নয়নের কথা বলা যায় তাহলে যারা জনগণের রয়েছে সেই ক্ষেত্রে তারা কিছুটা ক্ষোভিত রয়েছে উন্নয়নের দিক থেকে বলা যায়। কেন কি রাস্তাঘাটের কথা যদি বলা যায়, রাস্তাঘাট তেমন উন্নত নয় দেখে তাদের যে সমস্যা, তারা হয়তো সেই সমস্যার প্রতিদিন তারা ভুক্তভোগী হচ্ছে। আমি যদি আপনার কাছে আসি, সেই ক্ষেত্রে তিনসুকিয়ার দিক থেকে যদি তিনসুকিয়ার দিক থেকে যদি বর্তমানে বিজেপির বিধায়ক রয়েছে 10 বছর যাবৎ, এবং আগামী দিনে আপনি কাকে পছন্দ করবেন, কোন দলটি আপনার পছন্দ বলে আপনি বলবেন? যদি আপনারা দেখেন, দল বলতে গেলে তো আমিও একজন বিজেপির সদস্য, আরও বিজেপিকে আমি বহুত আগে থেকেই ভালোবাসি আর বিজেপির সাথেই আছি। এই কথা বলতে গেলে দেখেন, ব্যক্তির কথা আসে। কোন ব্যক্তি তিনসুকিয়াকে খুব সুন্দরভাবে দেখবে, চলাবে, সেই জিনিসটাকে দেখতে হবে। মানে কি হয়, প্রত্যেকটা জিনিসে দেখবেন কারো না কারোর দিয়েই ভালো হবে। তা আমরা এক বিধায়ককে দিয়ে দেখেছি উনি কিরকম করেছে। তো বর্তমান দিক থেকে যদি আমরা দেখতে যাই, আজকে ডিব্রুগড় দেখেন, নাহারকাটিয়া দেখেন, নাহারকাটিয়াও একটা যুব ছেলে তরঙ্গ কি সুন্দর কাম করেছে। বিমল বরার দিকে দেখেন, বিভিন্ন কথা দিয়ে দেখেন, আজকে আমাদের দুমদুমা রূপেশ গোয়ালা দেখেন কিরকম সুন্দরভাবে কাম করছে। হ্যাঁ, এই বর্তমান যে পিরিয়ড 26-এ, এই পিরিয়ডে আমাদের যে বিধায়ক, এই বিধায়কের যেই কর্ম, যে দক্ষতা, ওনার যতটুকু ক্যাপাসিটি ছিল উনি করেছে। কিন্তু তিনসুকিয়ার মানুষে ভাবছে যে আরও উন্নত ধরনের কোনো একজন প্রার্থী আমাদের তিনসুকিয়া থেকে হোক। যদি আপনি একজন বয়োজ্যেষ্ঠ, আপনি অনেক সময় আপনি দেখেছেন, আপনি অনেকটা বসন্ত আপনার জীবনে পেরিয়েছে, কি বলবেন যদি তিনসুকিয়াতে আগামী দিনে কে আসলে ভালো হবে, আপনার পছন্দ কোন? দেখুন, এখন কথা হলো, অনেকে গিয়েছে, অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বর্তমানে যে কয়েকটা বছর যা করেছে, আমাদের যে হিন্দু বাঙালি সমাজের যে এগুলো প্রবলেম আছে, সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনা করা হয়নি। তো যাই আমি ভাবি যে কোনো আমাদের বাঙালি সমাজের কোনো একজন প্রতিনিধি এবার আসুক। নিশ্চিতভাবে একটি কথা বলবো যে তিনসুকিয়াতে প্রায় যেটি বলা হচ্ছিল যে প্রায় 90,000-এরও বেশি যারা ভোটার রয়েছে তারা রয়েছে সনাতনী বাঙালি, এবং এই একটি দাবি ইতিমধ্যে এর পূর্ব এই দাবি একটা উত্থাপন হয়ে চলছিল যে তিনসুকিয়াতে একজন বাঙালি যে প্রার্থিত্ব প্রদান করা হোক এবং বাঙালিদের সমস্যা সেই প্রার্থী হতে শুনবে, যেটি বর্তমান সময়ে তিনসুকিয়াতে যেখানে রয়েছে বিভিন্ন জায়গায় এই একটি দাবি একটি বাঙালি সমাজে উঠে আসছে। আমি আপনার কাছে যদি আমি আসবো, তাহলে আপনার মতামত কি, কাকে আপনি পছন্দ করবেন, আপনার জন্য কোন দলটি শ্রেষ্ঠ বর্তমান 2026 নির্বাচনে? আপনার মতামত কেমন? এই যে তিনসুকিয়ার যে বর্তমান যে অবস্থা উন্নয়ন তো সেরকম কিছু হয়নি। উন্নয়নের ক্ষেত্রে তিনসুকিয়া অনেক পিছিয়ে। আপনি অন্যান্য জায়গায় দেখবেন উন্নতি প্রচুর হয়েছে। তো এই হিসাবে তো আমি বিজেপিকে খারাপ বলতে পারি না। আমি তো বলতে পারি না যে বিজেপি উন্নয়ন করেনি, কিন্তু তিনসুকিয়ার উন্নয়ন হয়নি। তো তিনসুকিয়ার উন্নয়ন হয়নি, তাই যদি বিজেপির নেতৃত্ব চিন্তা করবে যে কি করলে ভালো হয়, কোনো নতুন ক্যান্ডিডেট দিলে ভালো হয় নাকি, এটা বিজেপি নেতৃত্ব চিন্তা করবে। কিন্তু আমরা উন্নয়ন কিছু দেখিনি, উন্নয়ন থেকে আমরা পিছিয়ে, অনেক পিছিয়ে উন্নয়নের ক্ষেত্রে। ধরুন
এটা বিজেপি নেতৃত্ব, আপনাদের মাধ্যমে আমি এটা বিজেপি নেতৃত্বকে জানাতে চাই যে যেহেতু এখানকার মেজরিটি মানুষ বিজেপিকে ভোট দেয়, তো বিজেপিরও উচিত এই উন্নয়নমূলক কাজগুলো পর্যবেক্ষণ করা, উপর থেকে মানুষ পাঠানি, কোন বিধায়ক কী কাজ করছে এগুলো দেখা তাদের উচিত। তো তারা যদি দেখে তাহলে দেখবে যে তিনসুকিয়ার উন্নয়ন সেরকমভাবে হয়নি, তাহলে তারা একটা বিকল্প চিন্তা করবে। আপনি কিছুটা বলতে হ্যাঁ, চাইছিলেন। বলছিলাম কি আমি প্রশাসনকে একটা অনুরোধ করবো। আমি বারংবার আমি লিখেওছি, গিয়ে পার্সোনাল দেখা করেছি। এই যে 12টার থেকে 2টা পর্যন্ত থানা চালারি থেকে বরগুড়ি পর্যন্ত একটা যে জাম হয়, একটা একটা মানে ট্রাফিক একটা মেসাকার হয়, কিন্তু কোনো পুলিশ প্রশাসনের বা ট্রাফিকের কোনো রকম ইয়ে হয় না। এর দরুন অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমরা দুর্গাবাড়ি বসে থাকি, আমরা রেস্কিউ করতে লাগে। এই জিনিসটা আমি প্রশাসনকে করতে চাই যে এই থানাচাড়ি থেকে বরগুড়ি পর্যন্ত ইট ইজ অবভিয়াস প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়। কিছু কিছু লোক আছে রাস্তার মধ্যে পার্কিং করে, প্যারাডাইস থেকে দুর্গাবাড়ি পর্যন্ত। একজন বিশেষ ডক্টর, নাম বলবো না, উনি রাস্তার মধ্যে পার্কিং করে যায়, কিন্তু ট্রাফিক ওদেরকে ধরে না। মানে এক প্রকার বলতে হবে যে যে ট্রাফিক সমস্যা তার উপর বর্তমানে যে জনপ্রতিনিধি আছে ওনার কোনো ওনাকে বারবার আমি বলেছি, পার্সোনাল বলেছি, উনি কোনো কর্ণপাত করেননি। এবং ট্রাফিকে আমি আমি বলেছি, কোনো রিটেন দিনে যদিও, বলছে ডিসি খবর লাগিব, এসপি খবর লাগিব, অনেকবার বলেছি আমি। হ্যাঁ, আমার স্টুডেন্টও আছে, ওদেরকেও বলেছি, পুলিশে আছে, বলছে যে এইটু তো স্যার আপনি ডিসি খবর লাগিব। হ্যাঁ, তো ডিসির সঙ্গে তো আমার অ্যাক্সেস নাই না, যোগাযোগ নাই, আমি কেন বলবো? এটাই কথা। যদি দেখা যায় তাহলে তিনসুকিয়া পৌরসভা বিজেপির অধীনে রয়েছে। সেই ক্ষেত্রে উনি যে কথাটি বললেন যে যেটা ট্রাফিকের সমস্যা, যেটা যানজটের সমস্যা, আপনার কি মতামত? যানজটের সমস্যা এটা তো আছেই, উনি যা বলেছেন একটা সঠিক, বিরাট সমস্যা আছে যানজটে। কিন্তু মিউনিসিপ্যালিটির তো করার কিছু নেই আমার মনে হয়, এটা প্রশাসনিক ব্যাপার, এর প্রশাসন করবে, এটা স্থানীয় বিধায়কের উচিত। সেই ক্ষেত্রে বিধায়কের তো একটি ভূমিকা থাকা দরকার। থাকা দরকার, বিধায়ক সেই ভূমিকা পালন করে না, একদম সরাসরি দেখা যায় বিধায়ক সেই ভূমিকা পালন করে না, এবং বিধায়কের সেই দৃষ্টিভঙ্গিই নাই, বিধায়কের দৃষ্টিভঙ্গিটাই নাই যে তিনসুকিয়া শহরকে উন্নতি করা, তিনসুকিয়া শহরের একটা ভালো কিছু করা, জনগণের সুবিধার জন্য কিছু করা, সেই দৃষ্টিভঙ্গিটা ওনার নেই, এটা আমি মনে করি পার্সোনালি। বা তিনসুকিয়ার অনেক লোকেই সেটাই বলবে, আপনি যার কাছে যাবেন সেটাই বলবে। নিশ্চিতভাবে যে যাদের সমস্যা যারা রয়েছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত দিচ্ছে, অনেকেরই বিভিন্ন সমস্যা, হয়তো প্রতিদিন তাদের যুদ্ধ করতে হচ্ছে। আমাদের সঙ্গে আরো অনেকজন রয়েছে, আমরা তাদের সঙ্গে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে রয়েছে আরো অনেকেই রয়েছে যারা তিনসুকিয়ার গণ্যমান্য ব্যক্তিরা। যদি ইতিমধ্যে আমরা বিভিন্ন জনের সঙ্গে আমরা কথা বললাম, যেখানে আমরা শুনেছি তিনসুকিয়ার বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে। সেই ক্ষেত্রে যদি বলা যায় আপনার মতামতটা? আমি তো বলবো প্রথমে যে আমাদের দুর্ভাগ্য যে আমরা আজ পর্যন্ত একটা ভালো এমএলএ পাইনি। সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা আমাদের তিনসুকিয়াবাসীর আগে। কারণ কি, বিগত এত বছরের মধ্যে কোনো একজন এমএলএ আজ পর্যন্ত তিনসুকিয়া একটা ভালো এডুকেশন হাব বানাবো বা একটা ইন্ডাস্ট্রি ভালো গ্রোথ নেব এসব নিয়ে কোনোদিনও চিন্তা করেনি, বা তাদের শুনিও নেই যে পার্লামেন্টে গিয়ে কোনোদিন কোনো কথা বলেছে, বা আগে গিয়েও কোনো কিছু করার কোনো ইচ্ছা আছে সেটা তাদের আছে কিনা সেটাই আমার ডাউট। সেকেন্ডলি, আমি এবার পুলক চেতিয়া যখন চেয়ারম্যান হয় তখন আমি বলেছিলাম যে চার্লিটাকে আরও ব্যাক করতে, চার্লিটাকে ওই সিভিল হসপিটালের সাইডে নিতে, তাহলে আমাদের এই যে সার্কেলটা আছে অনেক বড় হয়ে যাবে। এটার জন্য আমি ওকে অপশনও দিয়েছিলাম যে ডাকবাংলার সাইডে যদি একটু মাটি নেয় আর সিভিল হসপিটাল থেকে যদি একটু ভূপেন হাজরিকার সাইড থেকে কেটে যদি একটু রাস্তা নেয়, তাহলে এই চার্লিটা অনেক বড় হয়ে যায়, তাহলে আমাদের এই জিএনবি রোডের জ্যামটা থাকে না। তো এই যে জিনিসগুলো, সেম জিনিস এসকেপ টার্নিংয়েও করতে পারে, সেম জিনিস ওই আমাদের গান্ধী ময়দানের সামনেও করতে পারে। এগুলো সব ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ড। যেরকম আমাদের ওখানে ভেটেরিনারি হসপিটালটা আছে, ওখান থেকে যদি কাট করে তাহলে ওই সার্কেলটাও বড় হয়ে যায়। এরকমভাবে যদি কাজগুলো করে তাহলে টাউনটার অনেক উন্নতি হবে। প্লাস এখন যে ড্রেনটা হচ্ছে, ড্রেনটা টোটালি আনসাইন্টিফিক। যখন এবার বৃষ্টি হবে তখন টোটাল আর্টিফিশিয়াল ফ্লাড হবে তিনসুকিয়া টাউনে। এটা আমি আজকে বলছি, আপনারা ভবিষ্যতে দেখবেন। কারণ কি, কোনো ম্যানহোলের কোনো সিস্টেমই নেই,
একটা ড্রেন করলে সাইন্টিফিক্যালি ড্রেন করতে হয়, ওটার সাথে রাস্তার লেভেলটা মিলাতে হয়। ইঞ্জিনিয়ার আছে, আমি পার্সোনালি অনেক মানে যে কথা বলতে গেলে যে ধরনের কাজগুলি হচ্ছে কাজগুলি বিজ্ঞানসম্মত ভাবে কাজগুলি হচ্ছে না। আমি আবার আপনার কাছে আসবো। যদি বলা যায় ইতিমধ্যে যদি বলা যায় যে সঞ্জয় কিষান যে বলছে বর্তমান বিধায়ক বা বিজেপি যে বলছে ইতিমধ্যে তাদের বলা অনুসারে যে তিনশিকায় যথেষ্ট উন্নতি হয়েছে। কিছুদিন আগে সঞ্জয় কিষান একটি পুস্তিকা প্রকাশ করেছে যে নিয়ে তিনশিকায় বিভিন্ন উন্নতির কথা উনি বলেছে, চিকিৎসা সেবার ক্ষেত্রে হোক বা স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে হোক। সেই ক্ষেত্রে আপনি বলছেন যে সমস্যা, কিন্তু অন্যদিকে সঞ্জয় কিষানের যে পুস্তিকা, সেই পুস্তিকা পড়লে দেখা যায় যে তিনশিকা উন্নতি যথেষ্ট পরিমাণে হয়েছে। তো আপনার চোখে সেই উন্নতি কেন ধরা পড়ছে? উন্নতি দেখেন, বলতে গেলে উনি যেভাবে পুষ্টিকরণ দিয়েছে ম্যাগাজিনে, সে পুষ্টিকরণটা জন্য কিন্তু আমরা এমএলএ তৈরি করিনি। আমরা বৃহৎ পরিমাণে করার জন্যই আমরা এমএলএ কে ভোট দিয়েছি বা এমএলএ কে সাথে রেখেছি, ঠিক না? সমাজ সবাই তিনশিকা মোটামুটি 80% মানুষে আমাদেরকে ভোট দিয়েছে। 2 নম্বর কথা হলো, সারা ভারতবর্ষের ভিতরে জানে তিনশিকা একটা, গুয়াহাটির পরে তিনশিকা একটা বাণিজ্য স্থল। এখান থেকে বাণিজ্য স্থলে আসার যে এন্ট্রান্সটা, বিদেশিরা আমাদের এখানে আসে। আজকে বড় বড় হোটেল হয়েছে, আপনারা দেখেছেন, বড় বড় হোটেল হয়েছে। সেই এন্ট্রান্সগুলো আপনারা দেখেন কতভাবে নোংরা, না নালা আছে না রাস্তা আছে। আপনি যদি দেখতে যান, আরেকটা জিনিস দেখবেন আপনারা আগামী দিন গিয়ে, আমাদের দুর্গাবাড়ি পার হয়ে বরপাথার যখন আমাদের পূজা হয়, তিনশিকাতে দুর্গা পূজা হয় বা বিভিন্ন ধরনের জামজুট হয়, তখন কিন্তু এন্ট্রান্সটা ওদিক দিয়ে পার করে, মানে রাস্তাটা ওদিক দিয়ে যায়। ও রাস্তাটা আজ পর্যন্ত 20 বছর হয়ে গেল, ওই রাস্তাটা কাঁচাই রয়ে গেল। কাঁচা একদম, মানে আমাদের রঙ্গাগড়া রোডের সাথে মিলানো জিনিসটা। কতবার আমরা এমএলএ কে দিয়েছি, কাগজ দিয়েছি, ডিসি অফিসে দিয়েছি, কোনো সাড়া নেই। তাহলে আমরা কি চিন্তা করব যে ওনার ক্ষেত্রে যে ওনার থেকে আমরা বিগত দিনে আরো কিছু বড় উন্নত ধরনের জিনিস পাবো বলে। যদি উন্নয়নের কথা আমরা শুনলাম ইতিমধ্যে, এবং যদি আপনার পছন্দের কথা বলা যায় সেই ক্ষেত্রে কংগ্রেস রয়েছে, কংগ্রেসের অবস্থা আপনি জ্ঞাত, বিজেপির অবস্থা তো আপনি জ্ঞাত, রাইজের দলের অবস্থা তো আপনি জ্ঞাত। তো সেই ক্ষেত্রে ভোটের কথা যদি বলা যায় তো আপনার ভোটটি কার উপর পড়বে? না, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আরো একটি কথা আছে, আমি সেগুলো বলবো। আমাদের তিনশিকার আর একটা জ্বলন্ত উদাহরণ আছে পার্কিং সমস্যা। আমাদের পোর্টাল নিউজগুলোতে দেখছি আমি, খুব ঘন ঘন একটা রিপোর্ট বেরিয়ে আসছে যে এত কোটি টাকা ওই খাতে দেওয়া আছে, এত কোটি টাকা ওই খাতে দেওয়া আছে, তিনশিকাতে একটা মাল্টি স্টোরেজ পার্কিং ব্যবস্থা করা হবে। কিন্তু পিছন দিকে যেটা ফ্ল্যাক্স লাগানো থাকে সেটাতে লেখা থাকে 31 ডিসেম্বর 2023। তো 31 ডিসেম্বর 2023-এ যখন অ্যানাউন্স করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনশিকাতে একটা মাল্টি স্টোরেজ ডাকবাংলাতে একটা পার্কিং ব্যবস্থা হবে, আজ পর্যন্ত ওখানে ভিত্তি প্রস্তরও স্থাপন হয়নি। তো আমার প্রশ্নটা সেখানে যে এইখানে 2023-এর সেই ক্লিপিংসটা এখন কেন দেখাচ্ছে? তার মানে কি, আমরা যারা নিউজ দেখি সবসময় আমরা তো জানি ওটা 2023-এর মুখ্যমন্ত্রীর অ্যানাউন্সমেন্ট, কিন্তু যারা যায় না তারা হবে আমাদের ইলেকশনের জন্য করছে এটা। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলেকশনের জন্য না। পিছনে ফ্ল্যাক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন 31 ডিসেম্বর 2023 ফ্ল্যাক্স আছে। এটা এক নম্বর। 2 নম্বর কথা, কোয়ালিফিকেশন নিয়ে আমি কথা বলছি। আমাদের পঞ্চায়েত ইলেকশনে, মিউনিসিপ্যালিটি ইলেকশনে কোয়ালিফিকেশনে একটা বার করে দিয়েছে মুখ্য নির্বাচন আয়ুক্ত, হায়ার সেকেন্ডারি লাগে। সেক্ষেত্রে আমাদের এমএলএ এমপির জন্য একটা কোয়ালিফিকেশনের বার থাকার দরকার কিনা আপনাদেরকে আমি প্রশ্ন করছি। আপনারা তো সারা শহরে ঘুরেন, সেই কোয়ালিফিকেশনের বারটা যদি এমএলএ এমপির জন্য করা হয় তাহলে মনে হয় আমরা কিছু ভালো প্রতিনিধি পাবো। মানে এক প্রকার বলতে গেলে যে শিক্ষার ক্ষেত্রে যারা জনপ্রতিনিধিরা রয়েছে সেই ক্ষেত্রে আপনি একজন তিনশিকার নাগরিক হয়ে আপনি সেক্ষেত্রে আপনি সন্তুষ্ট নন? আচ্ছা, না, আমার সেখানে আমার কথা শেষ হয়নি। আমি নির্বাচন আয়ুক্তকে আপনার চ্যানেলের মাধ্যমে একটাই রিকোয়েস্ট করব, হয় আপনি এমএলএ এমপির জন্য গ্রাজুয়েশন ব্যারিকেড বানান, আর না হলে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ইলেকশনের জন্য যেটা ব্যারিকেড আছে সেটাকে উল্টো করে দিন। আমার সেটাই কথা। আর আরেকটা কথা, অতি মানে বেদনাদায়ক কথা, যেটা
আপনি এখন একজন মানুষ, আমরা তো প্রতিনিয়ত ডবল ট্যাক্সেশন ট্রিপল ট্যাক্সেশন দিচ্ছি, প্রতিদিন একজন মানুষ মারা যাওয়ার পরেও ওনাকে সরকারকে টাকা দিতে হয়। সেটা আপনি জানতে চাইলে আমি অনেককে চিঠি লিখেছি, কিন্তু তার কোনো উত্তর পাইনি এখন পর্যন্ত। আপনি একজন ডেড বডি নিয়ে শ্মশানে যাবেন, আগে আপনার রিচার্জ করতে হবে 2333 টাকা 2.5 ঘন্টার জন্য। যদি আপনার ডেড বডি জ্বালাতে 2.5 ঘন্টা বেশি সময় লাগে, আবার 500 টাকা রিচার্জ করতে হবে। সেই জিনিসগুলোকে জনপ্রতিনিধি দেখা খুব দরকার। নিশ্চিতভাবে আমি যদি এদিকে যদি আমি আসি, সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করব যে 10 বছরের বিধায়ক না নতুন মুখ, কি চাইছেন? নতুন মুখ অ্যাকচুয়ালি সবার তো দাবি এটাই, আমিও বলতে চাই এটা, কারণ আমাদের এখন বর্তমানে বিধায়কে কাজ করেনি তা না, কিন্তু ওনার বক্তব্য এটা কাজ করেছে। কিন্তু আমি এখন দিগবই থেকে তিনসুকিয়া আসলাম। তিনসুকিয়া ঢোকার সাথে সাথে আমরা বলি না জপিয়াই হিউ, ঝাঁপ মেরে মেরে তিনসুকিয়া ঢুকেছি। যা আপনার থার্মাল গেট পেয়েছি, রাস্তা এরকম ঝাঁপ মেরে মেরে আসছি, রাস্তা একদম এরকম অবস্থা। তবু আমাদের বিধায়ক বলে যে উন্নতি হয়েছে, কিন্তু যেরকম আপনারা সবাই দেখেন তিনসুকিয়ার রাস্তাঘাট কি যা উন্নতি হচ্ছে, রাস্তা বানায় আবার ওটাকে কেটে নালা বানায়, আবার ওটাকেই বানায়, এভাবেই চলছে উন্নতি। আমার একই প্রশ্ন আপনার কাছেও থাকবে, নতুন মুখ না পুরানা যে রয়েছে 10 বছরের বিধায়ক, কি মত? নতুন মুখ। তার কারণ হচ্ছে আমরা তো দেখছি কি কাজ হচ্ছে, আপনিও দেখছেন আমিও দেখছি যে তিনসুকিয়াতে উন্নতির কি কাজ হচ্ছে। উনি যদি ভাবেন যে উনি উন্নতি করেছেন, উনি থাকবে, কোনো অসুবিধা নেই। উনি যদি ভাবেন যে উন্নতি হয়নি, নিজে সরে আসুক, নতুন মুখ আসুক। বর্তমানে যে বিধায়ক রয়েছে 10 বছরের বিধায়ক, উনি তো বলছেন যে উনি অনেক উন্নতি করেছেন। ঠিক আছে, ওনার মতে উন্নতি করেছেন তো ঠিকই আছে, কিন্তু আমার মতে, আমি যা দেখছি আর কি, আমার মনে হচ্ছে না নতুন মুখ আসলে ভালো হবে। আরো কি করা উচিত ছিল? আরো ডেভেলপ করা উচিত ছিল, যেগুলো মানে আমরা 10 বছর আগে যা দেখেছি আর এখন যা দেখছি, মনে হয় না কোনো মানে আপগ্রেড হয়েছে, ডিটোরিয়েট হয়েছে। যদি আপনি কিছুটা বলতে চাইছেন, বলুন। আমি বলবো কি যে এইমাত্র আমার একজন পূর্বজ আমার শ্রদ্ধাবান দাদা বলছিলেন যে গ্র্যাজুয়েশনের কথাটা, এটা খুব দরকার। আর আরেকটা কথা, আপনাদের মাধ্যমে আমি ইয়েকে বলি, মানে প্রশাসনকে বলি, আমি আগে হয়তো বলেছি কথাটা, এই যে আপনাদের পদপটটাকে এভিকশন করানো বহুত দরকার। সমস্ত ডক্টরসদের গাড়ি থাকে। আমি গত মাসের 24 তারিখে এক মহিলার এরকম রাস্তায় পা ভেঙেছে, আমি নিয়ে গেছি পরে। হ্যাঁ, তো এই কথাগুলো আছে। আর 2 নম্বর কথা, গ্র্যাজুয়েশন থাকা দরকার। শিক্ষা থাকলেই সব কিছু উন্নতি, শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। আগে চলতো, আগে রাজনীতিতে শিক্ষা না হলেও বিচক্ষণ ব্যক্তি থাকতো, এখন তো শিক্ষা না হলে বিচক্ষণ ব্যক্তি হয় না। সেটাই আমার। নিশ্চিতভাবে তিনসুকিয়ার একটি সমস্যা, একটি যথাযথ রয়েছে তিনসুকিয়ার সমস্যা, যেটি অবৈধ যে দখলদারি, ফুটপাত দখলদারি, বা যেখানে পদপথ, যেখানে ফুটপাতে মানুষ হাঁটতে হয়, সেই জায়গায় দেখা যায় যে বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছে তারা অবৈধভাবে সেই ফুটপাত দখল করে রয়েছে, যার জন্য সাধারণ নাগরিকদের অনেক কষ্ট হয়। যদি এই প্রশ্ন যদি আপনাকে বলি, যে যেটি কিছুক্ষণ আগে উনি করেছেন, অল্পক্ষণ আগে, যে ফুটপাত দখল করা বা রাস্তাতে ফুটপাতে চলার জন্য মানুষের যেটি সমস্যা হয়, এই সমস্যাটা তো জ্বলন্ত সমস্যা, এটা তো হচ্ছেই। আর সেটা তো দেখা প্রশাসনের উচিত। লোকাল যে বডি আছে, মিউনিসিপাল বোর্ড, তাদের উচিত, স্থানীয় বিধায়কের উচিত, কিন্তু তারা কি করছে? তারা তো করে না বলেই তো আজকে এই সমস্যা। ওরা যদি করতো সমস্যাই হতো না, তো ওদের উচিত করা। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যদি ওরা দেখে কিছু বুঝে, তবে কিছু করে, তো করবে। আর করাটা উচিত, আমি মনে করি উচিত, আর করাটা করতেই লাগবে। নিশ্চিতভাবে দেখো, আর কিছুদিন পরে যে নির্বাচন, সে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ইতিমধ্যে আমি পূর্বে বলেছি অনেকেই আবেদন করেছে প্রার্থিত্ব পাওয়ার জন্য, এবং তিনসুকিয়ার যে জনগণ বা তিনসুকিয়ার যারা নাগরিক রয়েছে, তাদের যে মতামত, সেই মতামত আমরা ইতিমধ্যে তুলে ধরেছি। তাদের মতামত, বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন জ্বলন্ত সমস্যায় যারা ভুগছে। তবে একটি কথা বলবো, যে বর্তমানে যে বিধায়ক যে রয়েছে, বিধায়ক হয়তো সেই বিধায়কের উপর, যে সঞ্জয় কিশোর বিজেপির বিধায়ক 10 বছর যাবৎ উনি রয়েছেন, তার উপর কিছুটা হলেও যারা জনগণ রয়েছে তারা জনগণেরা সেই বিধায়কের উপর কিছুটা অসন্তুষ্ট হয়ে আছে। কেন কি, যদি উন্নয়নের কথা বলা যায়, সেই ক্ষেত্রে সকলের মতামত, যেটা আমরা দেখলাম, সকলের মতামত একই রয়েছে, যে উন্নতি তো হয়েছে, কিন্তু এইটি পর্যাপ্ত পরিমাণে উন্নতি নয়, এর থেকেও বেশিও আরো উন্নয়ন তিনসুকিয়ার হওয়ার উচিত ছিল, বা এর থেকে বেশিও তিনসুকিয়ার উন্নয়ন আরো দরকার ছিল।